জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? মানে সত্যি সত্যি একটা যুগপৎ আন্দোলনের কর্মসূচি কিনা সেভাবে একটু সন্দেহ আছে। কারণ কোনো কোনো দল আবার এই প্রস্তাবনার সাথে দ্বিমত করেছে বলে আমি শুনেছি। সেটা কথা নয়, যে কোনো ফর্মেই হোক, মানে অনেক ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে সংস্কার কর্মসূচি এগোচ্ছিল। এটা নিয়ে মত পার্থক্য হয়েছে, আবার কিছু সলভ হয়েছে। কেউ কেউ নোট অফ ডিসিশন দিয়েও বলেছেন আলোচনা এগিয়ে যাক। একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যে সংস্কার ন্যূনতম প্রয়োজনীয়তা লাগবে, তার জন্যই এই চেষ্টা। আমি আবার বলছি যে এর মধ্যে কিছু মত পার্থক্য হয়েছে, কিন্তু এমন হয়নি যে এই কারণে আলোচনাটা বন্ধ হয়ে গেছে, সম্ভাবনা সব শেষ হয়ে গেছে। বরঞ্চ ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ ছিল এই মাসের 15 তারিখ পর্যন্ত, সেটা সরকার আরও 1 মাসের জন্য বাড়িয়েছেন, উইথ দি এক্সপেকটেশন যে আলাপ আলোচনা করে নিশ্চয়ই আমরা একটা জায়গায় আসতে পারবো। এই সময় তাদের এই আন্দোলনের কর্মসূচি ঘোষণাটা খুবই বেকাপ্পা। তারা কি তাহলে আলোচনা করে করতে চায় না? তারা যে দাবিগুলো দিয়েছে সেই দাবিগুলো আলোচনা করে নিষ্পত্তি করার, এরকম না যে একটা দাবিরই হচ্ছে ইয়েস অর নো বলে দেন, তা নয়। এখানে 4-5টা দাবি নিয়ে বিতর্ক হচ্ছে, যেখানে মত পার্থক্য আছে, সেটা মত পার্থক্যটা আলোচনা করেই নিষ্পত্তি করতে হবে। মানে চাপিয়ে দিলে ওটা তো প্রথম থেকেই দেওয়া যেত, বা চাপিয়ে দেবে কি এই সরকার তো বলেছে যে আমরা চাপিয়ে দিয়ে কোনো সংস্কার করবো না। তারা মনে করে, এবং সেটা সত্যি, যে চাপিয়ে কোনো সংস্কার হয় না, সংস্কারটা বোঝার মধ্যে থেকে আসতে হয়। সেই অর্থে জামাত সহ এই দলগুলো যে কর্মসূচি দিয়েছে, এটা বিভ্রান্তিকর। এটা যে ঐক্যবদ্ধ প্রচেষ্টাটা চলছিল সেটাতে বাধা তৈরি করতে পারে, এর পরিণতি আরো খারাপ হতে পারে। যদি তারা আসলে এই আন্দোলনে কার্যকর হয়, তাহলে কি আগামী নির্বাচনে কোনো সমস্যা হবে বলে মনে করছেন কিনা? এই আন্দোলনে কার্যকর হওয়ার তো সুযোগ নাই। কার্যকর হওয়া মানে কি, যেমন ধরা যাক পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে, তো নির্বাচন তো আর কেউ একা করবে না, সবাই মিলে করতে হবে। যদি আমি ধরেও নিই যে যতগুলো দল আছে দেশে, তারা অর্ধেকটা এটা চায় আর অর্ধেকটা চায় না, তাও তো করা যাবে না। বেশিরভাগই পিআর পদ্ধতির পক্ষে মত দেয়নি। পিআর পদ্ধতির মত যারা পক্ষে মত দিয়েছে তাদের মধ্যেও ভিন্নতা আছে। যেমন আমাদের দল পিআর এর কথা বলেছি, কিন্তু আমরা বলছি লোয়ার হাউসের দরকার নেই, আপার হাউস যদি হয় সেখানে হবে। এই কারণে মানে এতে করে নির্বাচনের পথে তারা জিতলে কি হারলে কথা না, যদি তারাও বেঁকে যায়, নির্বাচনকে বিঘ্নিত করবার চেষ্টা করে, তার একটা সমস্যা তো তৈরি হবেই। পরিণতি কোথায় যাবে তা বলা যাবে না। করি আমি কোনো ভালো লক্ষণ মনে করি এটা। আসন্ন নির্বাচন নিয়ে কি কোনো অনিশ্চয়তা দেখছেন আপনি? নিশ্চয়তা কে দেবে? নির্বাচন তো আমরা সবাই করব। যদি এমন হতো যে এটা কোনো একটা কর্তৃপক্ষের বিষয়, সরকারের বিষয়, সেগুলো আমি করবই, তাহলে হবেই। কিন্তু উনি করবই বললেও সবাইকে তো পার্টিসিপেট করতে হবে, তা না হলে নির্বাচন হবে না। এখন তার মধ্যে জামাত সহ কয়েকটা দল যদি বলে আমরা করবো না, তখন সরকার কি সিদ্ধান্ত করবে, বা আরও তো অংশীজন আছে তারা কি সিদ্ধান্ত করবে, তার উপরে নির্ভর করে আমি বলছি বিষয়টা অনিশ্চিত হয়ে যায় নির্বাচন হওয়াটা। তারপরেও সরকার যদি দৃঢ় থাকে, হয়তো সঠিকতার ভিত্তিতে কেউ কেউ বাদ পড়লেও নির্বাচন এগিয়ে দিতে পারে, কিন্তু কি করবে তারা তা জানি না। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্দিষ্ট সময়ে যদি নির্বাচন সংঘটিত না হয়, তাহলে দেশে কি কি ধরনের সংকট হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? কি অনেকগুলো বলবো তো দরকার নেই। এটার মানে নির্বাচন হলো না, তাহলে সরকারে কে থাকবে? এই সরকারের কোনো সময়সীমা বেঁধে দেওয়া নাই, কিন্তু তারপরেও তারা একটা নির্বাচনের ডেডলাইন দিয়ে যদি করতে না পারে, তাহলে তাদের আর দরকার কি? তারা নিজেরাও থাকতে চাইবেন কিনা সেটাও প্রশ্ন আছে। নতুন সরকার কিভাবে আসবে? নতুন সরকার আসার তো অন্য কোনো পন্থায়, তার মানে একেবারেই অসাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে, দখল হয়ে যাবে। এবং ওই রকম একটা অনিশ্চয়তা যদি তৈরি হয়, তাহলে যে স্বৈরাচারের পতন হয়েছে, তারা তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে, দেশ এবং বিদেশ যারা আছে,
তারা বাংলাদেশের জন্য আরো বড় নিরাপত্তার প্রশ্ন তৈরি করতে পারে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা নির্দিষ্ট মেয়াদ বা সময়সীমা থাকার দরকার, যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন না হয় তো সেই ক্ষেত্রে আসলে এই সরকারের বৈধতা নিয়ে তো প্রশ্ন উঠবে। তো সেই ক্ষেত্রে কি রকম হবে? এই অন্তর্বর্তী সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নাই। এটা কেবল সাংবিধানিকভাবে বৈধ হয় যেহেতু আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের থেকে রায় নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। যখন কনস্টিটিউশনে কোনো বিষয় স্পষ্ট থাকে না, তখন তো রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্টের কাছে মত চাইতে পারেন কিভাবে হবে, সেই মতই তখন বা সেই ব্যাখ্যাই তখন কনস্টিটিউশন। তারা বলেছে এরকম করে তুমি সরকার বানাও, কিন্তু তার মেয়াদ নির্দিষ্ট করা হয়নি। মেয়াদ নির্দিষ্ট নেই ও কাজে এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। সর্বশেষ প্রশ্ন, আসন্ন নির্বাচনে আপনার বা নাগরিক ঐক্যর পরিকল্পনা কি এবং তারা কিভাবে কাজ সম্পন্ন করতে পারে? আমরা তো নির্বাচন করবোই। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমাদের দল খুব বেশি দিনের দল নয়, তারপরে আমরা জনগণের কাছে পরিচিত দল এবং আমাদের সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। একটা গ্রহণযোগ্যতা আমরা মনে করি যে এই নির্বাচন করে জনগণের আরো বেশি করে যাব। কিন্তু যে ঘটনার মধ্যে দিয়ে সরকারের পতন হলো সেটা একটা ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান ছিল। আমরা যারা প্রায় 15 বছর ধরে একসাথে আন্দোলন করি, তাদের মধ্যে এই নির্বাচন, সরকার, সংস্কার এগুলো নিয়ে এক ধরনের ঐক্যবদ্ধ আছে। সেই ভিত্তিতে বিশেষ করে বড় দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আছে যে যৌথভাবে নির্বাচন করি, নির্বাচনের পরে আমরা যদি মেজরিটি পাই একটা সরকার গঠন করব যৌথভাবে, এবং সেই সরকার দেশের সংস্কার করে, যে সংস্কারের কথা আমরা এখন বলছি, একটা উন্নত ভালো দেশে করবার জন্য চেষ্টা করব। আমরা মনে করি কর্মসূচিগতভাবে এই কর্মসূচিতে আমরা একমত আছি। অতএব এই প্রেক্ষিতে আমরা এইভাবে আমাদের নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মকর্তার পরিকল্পনা করব, সেই পথেই যাচ্ছি। কিন্তু এর মধ্যে ইন্ডিভিজুয়ালি দলের কাজ করা তো আছে,